আসসালামু আলাইকুম। একটি বিশেষ কারণে আজকের ভিডিওটি করা, সেটি হচ্ছে গত ডিসেম্বর মাস থেকে শিক্ষকদের বেতন ইএফটির মাধ্যমে দেওয়া হয়। ইএফটি মানে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, অর্থাৎ আগে যেভাবে আমরা ম্যানুয়াল পদ্ধতিতে বিল ব্যাংকে জমা দেওয়া লাগতো, এখন আর লাগবে না। এখন অটোমেটিকলি বিল চলে আসবে, বেতন ঢুকে যাবে অ্যাকাউন্টে। তো এই ইএফটি নিয়ে একটি জালিয়াতি চক্র খুব তৎপর আছে। অনেকে জানছেন কি না আমি জানি না, যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত তারা হয়তো ইতিপূর্বে অবগত রয়েছেন যে শিক্ষকদের কিছু কিছু শিক্ষকদের নামে কিছু সমস্যা আছে, তারা সংশোধন করতেছে, বা এমপিও কপিতে সমস্যা আছে, তারা সংশোধন করতেছে। তো এই সমস্যাগুলোর সুযোগ নিয়েই এই ঘটনাগুলোর সুযোগ নিয়েই একটা চক্র যে শিক্ষকদেরকে বিভিন্ন অজুহাতে ফোন দিচ্ছে যে আপনাদের তথ্য এই সমস্যা আছে, ওই সমস্যা আছে, আপনারা আমাদেরকে এই তথ্যগুলো একটু বলেন, ওই তথ্যগুলো বলেন, ব্যাংকের তথ্যগুলো বলেন। তখন তারা কি করে, ব্যাংক থেকে তাদের অ্যাকাউন্টে যদি শিক্ষকদের অ্যাকাউন্টে যদি কোনো টাকা থাকে তাহলে ওই টাকাগুলো কেটে নিয়ে যায়। তো এটা একটু সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আমাদের। আমি সবাইকে অনুরোধ করব যে কেউ যদি কখনো ফোন দেয় ইএফটি সংক্রান্ত কোনো বিষয়ে, এই সংক্রান্ত কোনো শিক্ষককে কেউ ফোন দেওয়ার কোনো ইখতিয়ার নেই। যদি কেউ ফোন দেয় প্রধান শিক্ষককে ফোন দেবে, ঠিক আছে? প্রধান শিক্ষকের মাধ্যমে যদি কোনো তথ্য জানতে হয়, প্রধান শিক্ষকের মাধ্যমে কর্তৃপক্ষ তথ্য জানবে। কোনো শিক্ষককে একা বা এককভাবে কোনো শিক্ষককে ফোন দিয়ে এই ধরনের তথ্য কর্তৃপক্ষ নেবে না। তো আপনারা সচেতন থাকবেন। কেউ কখনো কোনো অজুহাতে ফোন দিলে আপনারা তা তথ্য দিবেন না। দিলে আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকিয়ে থাকে তা হয়তো তারা কেটে নিয়ে যাবে, ঠিক আছে? আর ইএফটি সংক্রান্ত কোনো তথ্যই আপনি কারোর সাথে শেয়ার করবেন না। এই একমাত্র প্রধান শিক্ষক ইএফটি সংক্রান্ত তথ্যগুলা ওনার আইডি থেকে কর্তৃপক্ষকে পাঠানো হয়। উপজেলা থেকে ক্রমান্বয়ে উপরের দিকে যায়, ঠিক আছে? তো এইভাবে কেউ ফোন দিয়ে যদি আপনার কাছে তথ্য চায়, আপনি তথ্যগুলা কাইন্ডলি দিবেন না। কারণ একমাত্র প্রধান শিক্ষক ছাড়া এই তথ্যগুলা কেউ প্রেরণ করবে না। আর কোনো তথ্য জানা থাকলেও কর্তৃপক্ষ প্রধান শিক্ষককে ফোন দেবে, প্রধান শিক্ষকের কাছ থেকে তথ্য জানবেন। তো সবাই এই বিষয়টুকু একটু অ্যালার্ট থাকবেন, শেয়ার করে সবাইকে একটু জানিয়ে দিবেন, যেন সবাই একটু জানে এবং কেউ কারোর সাথে যেন এই তথ্যগুলা শেয়ার না করে। তাহলে একটু সচেতন থাকবেন, তাহলে আমরা অনেক বিপদ থেকে রক্ষা পাবো। জি, আসসালামু আলাইকুম।